মোদী মন্ত্রিসভায় কাদের হাতে কত মন্ত্রী থাকবে সেই অঙ্কের হিসেবটা বারবার সারা দেশের মানুষ মেলানোর চেষ্টা করেছেন এবং তার মধ্যে থেকেই দেখা যাচ্ছে যে ৩৫টি মন্ত্রক থাকবে মোদীর মন্ত্রিসভায় বিজেপির হাতে। ৩৫ মন্ত্রক বিজেপি পেতে পারে এমনই জানা যাচ্ছে। এনডিএর বাকি দল পেতে পারে ১১টি মন্ত্রক। কীরকম হিসেব হবে সেটা নিয়ে যখন বারবার জানতে চাওয়া হচ্ছে, সেই জায়গা থেকেই আরও একটা আপডেট পাওয়া যাচ্ছে। ৩৫টি নয়, বিজেপির হাতে থাকতে পারে ৩৭টি মন্ত্রক। মোদী মন্ত্রিসভায় বিজেপির হাতে থাকবে ৩৭টি মন্ত্রক, যেটা আমরা আগে বলছিলাম ৩৫, সেখানে আপডেট ৩৭টি মন্ত্রক থাকতে পারে। এনডিএর বাকি দল পেতে পারে ১২টি মন্ত্রক। বিজেপির হাতে থাকবে ৩৭টি মন্ত্রক মোদী মন্ত্রিসভায়, আর অন্যদিকে এনডিএর বাকি দল পেতে পারে ১২টি মন্ত্রক। এবং আরও যে বিষয়গুলো উঠে আসছে যে যারা এর আগের বার যারা মন্ত্রিত্বে ছিলেন তারা কি মন্ত্রিত্ব আবার পাবেন? সূত্র মারফত যেটা বারবার আমরা জানাচ্ছি যে অমিত শাহ তিনি ফের মন্ত্রিসভায় আসতে পারেন। আর এছাড়াও যারা আজকে এই ৩৭ জন যাদের নাম উঠে আসছে, সম্ভাব্য যাদের নাম উঠে আসছে, তাছাড়াও বিজেপির তরফ থেকে যখন ৩৭টা মন্ত্রক তারা পেতে পারে বলে জানা যাচ্ছে, অন্যদিকে এনডিএর বাকি দল পেতে পারে ১২টি মন্ত্রক, সেই তথ্য পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি যে টিডিপি চন্দ্রবাবু নাইডুর তরফ থেকে কিছু বিশেষ প্যাকেজের দাবি করা হয়েছিল, তারাও নির্দিষ্ট মন্ত্রক এবং স্পিকারের পদ চেয়েছিলেন। পাশাপাশি নীতিশ কুমার জেডিইউ এর তরফ থেকে তাঁরাও বিশেষ দাবি করেছিলেন, তাদেরও মন্ত্রকের দাবি ছিল। সেই জায়গা থেকে আজকে যেটা জানা যাচ্ছে যে মোদী মন্ত্রিসভায় বিজেপির হাতে থাকবে ৩৭টি মন্ত্রক, এনডিএর বাকি দলের কাছে থাকবে ১২টি মন্ত্রক। এই সমস্ত বিষয় যখন আজকে উঠে আসছে, আর অন্যদিকে ৩টের সময় আজ মোদীর বাসভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক, সেই বিষয় রয়েছে। তারপরে অবশ্যই নজর থাকছে আজ সন্ধ্যে ৭টা ১৫ সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি সৃজিতা। আজ দিল্লির এই মুহূর্তের আবহটা ঠিক কীরকম? কারণ আজ সারা দেশের নজর, গোটা বিশ্বের নজর নয়াদিল্লিতে। সৃজিতা। হ্যাঁ বিশাখা, দেখো এই মুহূর্তে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রয়েছে এবং যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছেন, সেই ছবিটায় একের পর এক গাড়ি বেরিয়ে আসতে আমরা দেখতে পাচ্ছি। আসলে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় ১২টা অবধি, ১১টা থেকে ১২টার মধ্যে একাধিক উচ্চস্থানীয় নেতৃত্ব, সাংসদ যারা মন্ত্রী হতে পারেন, যাদের ক্যাবিনেট পোর্টফোলিও আসতে পারে, তারা ইতিমধ্যে ভিতরে ছিলেন। বেশ খানিক্ষণ আলোচনা হয়েছে এবং নীতিন গডকরি, রাজনাথ সিং, একে একে অনেকেই বেরিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে আরও একটা বড় আপডেট পাচ্ছি, আরও একটা বড় ব্রেকিং পাচ্ছি যে দুপুরে ৩টে নাগাদ সেই সমস্ত মেম্বার যাদের ক্যাবিনেট পোর্টফোলিও আসতে পারে, তাদেরকে দুপুরে ৩টে নাগাদ আবারও একবার আমন্ত্রণ জানানো হয়েছে চা অনুষ্ঠানে। ঠিক দুপুর ৩টে নাগাদ, এখন ঘড়ির কাটায় ১টা ৫ বাজে, ২ ঘন্টার মধ্যে আবারও তারা আসতে পারেন নির্দিষ্টভাবে, যাদেরকে হয়তো বা আমরা পূর্ণ মন্ত্রী রূপে দেখতে পারি। এই একটা সম্ভাবনা রয়েছে। ৩টে থেকে কী পরিস্থিতি হয় সেদিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। তবে এই মুহূর্তে বৈঠক যে প্রায় শেষের দিকে সেটা বোঝাই যাচ্ছে। দেখো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে একের পর এক গাড়ি বেরিয়ে আসছে। এবার যে কারা কারা মন্ত্রিত্ব পেতে পারেন, বা তুমি বলছিলে যে রিপিটেশন হবে কিনা, আবারও মন্ত্রী করা হবে কিনা, এইরকম সম্ভাবনা বিজেপির তরফ থেকে রয়েছে কিনা, দেখো সেই ক্ষেত্রে দেখতে গেলে এখন অবধি যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, আরও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেরিয়ে আসছেন, সেই ছবিটাও দেখছি। হ্যাঁ, তো যেটা তোমাকে বলছিলাম যে সেই ক্ষেত্রে যাদের কাছে কল গেছে বলে জানা গিয়েছে, সেখানে অমিত শাহের নাম রয়েছে রাজনাথ সিং এর নাম রয়েছে, নীতিন গডকরির, এরা প্রত্যেকেই কোনো না কোনো দপ্তরের সামনে এসেছেন এবং এই টার্মেও তাদের কাঁধে কোনো না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতে পারে। নীতিন গডকরিকে লাগাতার আমরা একই দপ্তরে দীর্ঘ সময় ধরে দেখছি এবং পরবর্তীতেও তিনি সেই একই দপ্তরে থাকবেন কিনা, না দপ্তর তার পরিবর্তিত হবে, সেই দিকে আমাদের নজর থাকবে। এদিকে অমিত শাহ যিনি স্বরাষ্ট্র মন্ত্রক সামলেছেন, তার দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রকে থাকবে না অন্য কোনো গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হবে, সেদিকেও আমাদের নজর থাকবে।
থাকবে। রাজনাথ সিং এর নামও রয়েছে এই তালিকায়। যদি বাংলা থেকে বলা হয় তাহলে প্রবাবেল লিস্ট মানে যে সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে সেখানে শান্তনু ঠাকুরের নাম রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো বাংলায় বনগাঁয় মোটামুটি যে ভোটটা হয়েছে সেটাতে ওই একদিকে লক্ষ্মীর ভাণ্ডার আর একদিকে নাগরিকত্ব, হয়তো এই দুই ভাগে ভোট ভাগ হয়ে গিয়েছিল এবং সেই লড়াইতে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছেন বেশ লম্বা মার্জিনে শান্তনু ঠাকুর। তিনি ইতিমধ্যেই প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন। কিন্তু দুজন সাংসদ মন্ত্রী হচ্ছেন বলে সূত্রের খবর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, দুজন সাংসদ মন্ত্রী হতে পারেন পশ্চিমবঙ্গ থেকে, এটাই তো মানুষ শুনতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ, কি সুখবর রয়েছে মানুষের জন্য? একেবারেই তাই। দেখো বিশাখা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য খুব বড় খবর যে আজই পশ্চিমবঙ্গ থেকে দুজন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এবং এই যে দুই সাংসদ শপথ নিচ্ছেন তাদের মধ্যে একজন অন্তত পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হতে পারেন, অথবা দুজনেই পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, এমন খবর আসছে। এতদিন বাংলা থেকে বিজেপির 18 জন সাংসদ ছিলেন সংসদে, কিন্তু চারজন যে মন্ত্রী হয়েছিলেন তাদের কেউই পূর্ণমন্ত্রী ছিলেন না, সকলেই প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু বিশাখা, এখন নয়াদিল্লি সূত্রে যে খবর আসছে তাতে আমরা জানতে পারছি যে আজকে দুজন যে সাংসদ বিজেপি সাংসদ বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাদের মধ্যে একজন অন্তত পূর্ণমন্ত্রী হচ্ছেন, অন্যজন প্রতিমন্ত্রী, অথবা দুজনই পূর্ণ মন্ত্রিত্বের শপথ নিতে পারেন। এবং যে দুই সাংসদের নাম অন্তর্ভুক্ত হয়েছে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা বা তৃতীয় মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে, তাদের কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় কিট পৌঁছে গিয়েছে এবং তাদের সিকিউরিটি চেকিং এর ব্যবস্থাও হয়ে গিয়েছে। সমস্ত প্রস্তুতি সারা মন্ত্র আমরা খবর পাচ্ছি এবং তারা কিন্তু সন্ধ্যে 6:30টার মধ্যে আজকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যাবেন। তাদের কাছে বার্তা চলে এসেছে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। অর্থাৎ এই বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে দুজন মন্ত্রী হচ্ছেন একেবারে প্রথম দফাতেই। মন্ত্রিসভা সম্প্রসারণে পরে কাউকে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেটা পরে দেখার বিষয়। কিন্তু আজ যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তৃতীয়বারের জন্য, সেদিন একই সঙ্গে একই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের দুই সাংসদ শপথ নেবেন। এবং এখানে উল্লেখ করার বিষয় আছে যে দুজন মন্ত্রী হিসেবে আজকে শপথ নিতে চলেছেন তারা দুজনই কিন্তু দুবারের জয়ী সাংসদ, অর্থাৎ নতুন সাংসদদের মধ্যে কেউ আজকে মন্ত্রী পদের শপথ নিতে পারছেন না। যে দুজনকে বেছে নেওয়া হয়েছে আজকে শপথ গ্রহণ করানোর জন্য তারা দুজনই 2019 সালেও জিতেছিলেন এবং 2024 সালেও জিতলেন। এই দুই সাংসদ তাদেরকে ইতিমধ্যেই প্রয়োজনীয় কিট, প্রয়োজনীয় বার্তা সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে, সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে এবং সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে তারা রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন। আজকে নরেন্দ্র মোদীর শপথের পর একই মঞ্চ থেকে তারাও শপথ গ্রহণ করবেন ভারত সরকারের মন্ত্রী হিসেবে। পশ্চিমবঙ্গের জন্য খুব বড় খবর বিশাখা, তার কারণ গতবার 18 জন সাংসদ থেকেও একজনও পূর্ণমন্ত্রী ছিলেন না, কিন্তু এবার যে দুজন শপথ নিচ্ছেন বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে 12 নেমে আসা সত্ত্বেও তাদের মধ্যে অন্তত একজন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এই খবর কিন্তু আমরা নয়াদিল্লি সূত্রে পাচ্ছি বিশাখা। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ঈশান দেব চ্যাটার্জি ছিলেন আমাদের সঙ্গে। আজই শপথ পশ্চিমবঙ্গের দুই সাংসদের, যারা 2019-এও জিতেছেন, যারা 2024 অর্থাৎ এই লোকসভা ভোটেও জিতেছেন, তাদেরই এবার মন্ত্রিত্ব তারা পাবেন এমনটাই জানা যাচ্ছে। তাদের মধ্যে থেকে দুজন, যাদের মধ্যে একজন পূর্ণমন্ত্রী হতে পারেন, একজন প্রতিমন্ত্রী হতে পারেন, অথবা দুজনেই পূর্ণমন্ত্রী হতে পারেন, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। তাদের কাছে প্রয়োজনীয় যা কিট, যা সিকিউরিটি, যা ক্লিয়ারেন্স লাগে সমস্ত কিছুই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে তারা আজ সন্ধে 6:30টার মধ্যে পৌঁছে যাবেন রাষ্ট্রপতি ভবনে, কারণ 7:15 সন্ধেবেলা সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে চলেছে রাইজিনা হিলসে। আর এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর বাসভবনে, আজ যে বৈঠকটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল, 11টা থেকে যে বৈঠক শুরু হয়েছিল সেই বৈঠকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। যে বৈঠকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যারা এনডিএর শরিক, যারা বিজেপির প্রতিনিধি এবং যারা সাংসদ, যারা মন্ত্রিত্ব সম্ভাব্য মন্ত্রী, তাঁদের সঙ্গে এই বৈঠকটা হয়েছে। এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকলের সঙ্গে কথা বলছেন। তাঁর নেতৃত্বে এই বৈঠক হয়েছে, তাঁর সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। সেই ছবিটা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যে 11টা থেকে এই বৈঠকটা শুরু হয়েছিল, যে বৈঠকটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি যে এখানে
একটার পর একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে, যার মধ্যে থেকে অবশ্যই উঠে আসছে পরের যে আপডেটগুলো, যে বিজেপির হাতে থাকতে চলেছে 35টি মন্ত্রক এবং 12টি মন্ত্রক থাকতে চলেছে, 37টি মন্ত্রক বিজেপির হাতে এবং 12টি মন্ত্রক থাকতে চলেছে এনডিএ অন্যান্য সদস্যদের হাতে, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও দিল্লির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ এই যে এই বৈঠকটা, সেই বৈঠকটা যেরকম আমরা দেখেছি, সেই বৈঠকটার ছবি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী বাসভবনে। এরপর দুপুর 3টের সময় আরও একটা বৈঠক হতে চলেছে, যেখানে চা চক্রে নিজের বাসভবনে এই বৈঠকটা করতে চলেছেন নরেন্দ্র মোদী সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে। সেদিকে নজর থাকবে, দিল্লির খুঁটিনাটি সমস্ত আপডেটের দিকে নজর রাখবো আমরা।